আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমার এই ইসলামিক ভিডিওটি যারা দেখছেন তাদের সকলকে জানাই মাহবুব অ্যান্ড জান্নাত চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সবাই বেশ ভালো আছেন। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। প্রিয় দর্শক, প্রত্যেক ফরজ নামাজের পর নিয়মিত আয়াতুল কুরসি পাঠ করুন। এটি কুরআনুল কারীমের মর্যাদাপূর্ণ একটি আয়াত। প্রত্যেক ফরজ সালাতের পর নিয়মিত কুরআনুল কারীমের মর্যাদাপূর্ণ আয়াতুল কুরসি পাঠ করা সুন্নত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত এই আমল করতেন। চলুন জেনে নিই কেন এই আমল করতেন তিনি। প্রত্যেক ফরজ সালাত শেষে আয়াতুল কুরসি পাঠ করুন, এতে মৃত্যুর সাথে সাথেই জান্নাতে যেতে পারবেন। ফরজ নামাজের পর আয়াতুল কুরসির নিয়মিত আমল মানুষকে জান্নাতে পৌঁছে দেয়, যাতে মৃত্যুই শুধু বাধা হয়ে দাঁড়ায়। অর্থাৎ এই আমলকারী ব্যক্তি মৃত্যুর সাথে সাথেই জান্নাত পেয়ে ধন্য হয়ে যাবে। হাদিসে পাকে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি তেলাওয়াত করে সেই ব্যক্তির মৃত্যুই তার জান্নাতে প্রবেশ করার জন্য বাধা হয়ে থাকে। আয়াতুল কুরসির অর্থ হলো, তিনিই আল্লাহ, তিনি ব্যতীত কোনো উপাস্য নেই, তিনি স্বাধীন ও নিত্য নতুন ধারক, সবকিছুর ধারক। তন্দ্রা ও নিদ্রা তাকে স্পর্শ করে না। নবমণ্ডল ও ভূমণ্ডলে যা কিছু রয়েছে সবই তার। কে এমন আছে যে তার অনুমতি ছাড়া তার কাছে সুপারিশ করতে পারে? সামনে অথবা পেছনে সবই তিনি অবগত আছেন, একমাত্র তিনি যতটুকু ইচ্ছা করেন তা ছাড়া। তার জ্ঞানের কিছুই তারা আয়ত্ত করতে পারে না। তার আসন আসমান ও জমিনব্যাপী হয়ে আছে এবং উভয়ে সংরক্ষণে তাকে বিব্রত হতে হয় না। তিনি সর্বোচ্চ মহিয়ান। আয়াতুল কুরসিতে তাওহীদের শ্রেষ্ঠ ঘোষণাগুলো তেলাওয়াত করা হয়, আর এতেই এর তেলাওয়াতকারীর মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি। সেই কারণেই যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পড়ে, ওই ব্যক্তি ও জান্নাতের মাঝে এতটুকু দূরত্ব থাকে যে সে যেন শুধুমাত্র মৃত্যুবরণ করেনি বলেই জান্নাতের নেয়ামতগুলো উপভোগ করতে পারছে না। মহাগ্রন্থ আল কোরআন এমন ফজিলতপূর্ণ একটি কিতাব যার প্রতিটি হরফে আছে সওয়াব। তবে কোরআনের বেশ কিছু আয়াত ও সূরা এমন আছে যেগুলোর শ্রেষ্ঠত্ব ও মাহাত্ম্যের কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশেষভাবে ইরশাদ করেছেন। এমনই একটি আয়াতের নাম হচ্ছে আয়াতুল কুরসি। আয়াতটিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের শ্রেষ্ঠ আয়াত হিসাবে বর্ণনা করেছেন। পবিত্র কোরআনের দ্বিতীয় সূরা বাকারা 255 নম্বর আয়াত হচ্ছে আয়াতুল কুরসি। আয়াতটিতে আল্লাহ তাআলার একাত্মবাদ, মর্যাদা ও গুণের বর্ণনা থাকার কারণেই আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে অনেক ফজিলত রেখেছেন। এটি পাঠ করলে অসংখ্য পুণ্য লাভ হয়। প্রতিদিন 5 ওয়াক্ত ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করা কোনো কঠিন কাজ নয়। প্রতিদিন 5 ওয়াক্ত ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করা কোনো কঠিন কাজ নয়। আয়াতুল কুরসি আমরা অনেকেই মুখস্থ পারি, যারা পারি না তারাও মুখস্থ করে নিতে পারি। এই আয়াত তেলাওয়াত করতে বেশি হলে 1 মিনিট সময় লাগতে পারে। 5 ওয়াক্ত নামাজে 5 মিনিট। দৈনিক 24 ঘন্টা সময় থেকে মাত্র 5 মিনিট সময় ব্যয় করলে এক মহা পুরস্কার লাভ করা সম্ভব হবে। আয়াতুল কুরসি তেলাওয়াতের আরও অনেক ফায়দা আছে। রাতে ঘুমানোর সময় আয়াতুল কুরসি তেলাওয়াত করে ঘুমালে আল্লাহ তাআলা সব ধরনের বালা মুসিবত থেকে হেফাজত করেন। যে ব্যক্তি সকালে আয়াতুল কুরসি পড়বে সে বিকাল হওয়া পর্যন্ত জিন এবং শয়তান থেকে আল্লাহর আশ্রয়ে থাকবে। যে ব্যক্তি বিকালে তা পড়বে সে সকাল হওয়া পর্যন্ত জিন শয়তান থেকে আল্লাহর আশ্রয়ে থাকবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সূরা বাকারায় একটি শ্রেষ্ঠ আয়াত আছে, সেটি হলো আয়াতুল কুরসি। যে ঘরে এটি নিয়মিত পড়া হয় সেখান থেকে শয়তান পালাতে থাকে। কেননা আমরা অন্যমনস্ক হয়ে নামাজ পড়তে থাকি আর সালাম ফিরিয়েই যে আয়াতুল কুরসি পড়তে হবে তা ভুলে যায়। কিন্তু মানুষের দিল যখন আল্লাহর দিকে মাইল হয়ে যায় তখন তারা ভুলতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রতি ফরজ নামাজ শেষে আয়াতুল কুরসি পড়েন তার জান্নাতে প্রবেশ করতে মৃত্যু ছাড়া আর কোনো কিছু বাধা হবে না। সুবহানাল্লাহ, কত ফজিলতপূর্ণ একটি আমল। তবে কেউ যদি প্রত্যেক নামাজের পর তা পাঠ করতে না পারে তাহলে অন্তত ফজরের নামাজের পর এবং মাগরিবের নামাজের পর তা পাঠ করবে। আশা করা যায় এর মাধ্যমে আল্লাহ তাআলা পুরো রাত ও পুরো দিন পাঠকারীকে যাবতীয় বিপদ আপদ থেকে রক্ষা করবেন। আল্লাহ তাআলা সবাইকে তার রহমতের ছায়াতলে আশ্রয় দান করুন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন দেখতে পেলেন এক ব্যক্তি সাদকার মাল চুরি করছে। তখন তিনি তার হাত ধরে বললেন, আমি তোমাকে আল্লাহর রাসূলের কাছে নিয়ে যাব। তখন
সে বলল সে খুব অভাবী। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ছেড়ে দিলেন। পরদিন সকালে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসার পর তিনি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন, গতকাল তোমার অপরাধীকে কি করেছো? আবু হুরায়রা তখন তাকে ক্ষমা করার কথা বললেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সে তোমাকে মিথ্যা বলেছে, সে আবারও আসবে। পরদিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু চোরকে পাকড়াও করলেন আর বললেন, এবার অবশ্যই আমি তোমাকে আল্লাহর রাসূলের কাছে নিয়ে যাব। এবারও সেই চোর বলল সে খুবই অভাবী, তার অনেক প্রয়োজন। তিনি শপথ করেন যে আর আসবেন না। পরদিন আবারও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন, তিনি একই জবাব দেন। তখন তিনি বললেন, আসলে সে তোমাকে মিথ্যা বলছে, সে আবারও আসবে। পরদিন আবারও আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু চোরের জন্য অপেক্ষা করতে লাগলেন। যখন সে আবারও চুরি করতে এলো তখন তিনি তাকে পাকড়াও করলেন, বললেন, এবার অবশ্যই আমি তোমাকে আল্লাহর রাসূলের কাছে নিয়ে যাব। চোর যখন দেখলো এবার সত্যিই তাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নিয়ে যাওয়া হবে, তখন সে বলল, আমাকে মাফ করো, আমি তোমাকে এমন কিছু বলে দেব তার মাধ্যমে আল্লাহ তোমাকে কল্যাণ দান করবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেটা জানতে চাইলে চোর বলেন, যখন ঘুমাতে যাবে তখন আয়াতুল কুরসি পড়ে ঘুমাবে, তাহলে আল্লাহ তোমার জন্য একজন পাহারাদার নিযুক্ত করবেন যে তোমার সঙ্গে থাকবে, আর কোনো শয়তান সকাল পর্যন্ত তোমার কাছে আসতে পারবে না। এটি শুনে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ছেড়ে দিলেন। পরদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার অপরাধীর কথা জিজ্ঞাসা করলেন। তখন তিনি আগের রাতের কথা বললেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যদিও সে চরম মিথ্যাবাদী কিন্তু সে সত্য বলেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, তুমি কি জানো সে কে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সে হচ্ছে শয়তান। শয়তান ও দুষ্ট জিনের ক্ষতি থেকে নিরাপদ থাকতে প্রতি নামাজ শেষে ও ঘুমানোর আগে বেশি বেশি আয়াতুল কুরসি পাঠ করার অভ্যাস করতে হবে। সুতরাং মুমিন মুসলমানের উচিত প্রত্যেক ফরজ নামাজের পর সুন্নত অনুসারে নিয়মিত আয়াতুল কুরসি আমল করা, হাদিসে ঘোষিত ফজিলত ও বৈশিষ্ট্যগুলো অর্জনের চেষ্টা করা। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে আয়াতুল কুরসি নিয়মিত আমল করার তৌফিক দান করুক। আমিন। আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।